সালাত কেন্দ্রিক লক্ষ্য আমরা নির্ধারণ করব। নাম্বার 1, যাতে আমার কখনো ফরজ নামাজ ছুটে না যায়। নাম্বার 2, যাতে আমি প্রত্যেকটা ফরজ সালাত জামাতের সাথে আদায় করতে পারি। নাম্বার 3, সুন্নতে মুআক্কাদা 12 রাকাত সালাত যাতে আমি এই মাসে খুব সুন্দরভাবে আদায় করতে পারি। নাম্বার 4, ইশরাকের সালাত যাতে আমি পড়ে হজ এবং উমরার সব অর্জন করতে পারি। তারাবিগুলো যেন আমি ধীরে সুস্থে যেই মসজিদে হয় সেই মসজিদে যাই আদায় করতে পারি। বিতের নামাজের প্রতি যেন আমার গুরুত্ব থাকে, আর আমি প্রত্যহ কিছু হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে এই সুবিধাগুলো ভোগ করার জন্য, যাতে করে আমরা আমাদের লাইফটাকে চেঞ্জ করতে পারি, যাতে করে আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহর কাছে ক্ষমা করে নিতে পারি, যাতে করে আমরা এই মাসে গুরুত্বপূর্ণ একটি রাত্রি লাইলাতুল কদর পেতে পারি, যাতে করে আমরা আমাদের সমস্ত দোয়াগুলো এই মাসে আল্লাহর কাছে কবুল করে নিতে পারি। এই সমস্ত কাজ আমরা নিয়মতান্ত্রিক যাতে করতে পারি, এই জন্য আমাদের একটা লক্ষ্য নির্ধারণ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য আজকে আমরা এই লক্ষ্যগুলো খুব গুরুত্ব সহকারে শুনব। প্রথমে আসা যাক নামাজ কেন্দ্রিক লক্ষ্য। এই মাসে আমরা নামাজ কিভাবে সালাত আদায় করব, কতগুলো সালাত আদায় করব, আর সালাতের সিস্টেমটা বা কী হবে, এই ব্যাপারে সংক্ষিপ্তভাবে আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রথমে আসা যাক ফরজ সালাত। দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাত আমাদেরকে জামাতের সাথে আদায় করতে হবে। জোরে বলুন তো, কিসের সাথে? জামাতের সাথে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আমাদের ঘুমালে চলবে না, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আমাদের অফিস আদালত কাজকর্মে ব্যস্ত থাকলে চলবে না, জোহরের সালাত আমাদের জামাতের সাথে আদায় করতে হবে। যত দুর্বল লাগুক আসরের সালাত জামাতের সাথে আদায় করতে হবে। ইফতার সম্মিলিত করে মাগরিবের সালাত এবং রাতে ইশার সালাত আমাদেরকে আদায় করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে প্রথম হচ্ছে 5 ওয়াক্ত সালাত বা জামাত। আরে শোনেন, রমজান তো কি, রমজানের বাহিরেও একজন মুসলমান 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে না, এটা তো ভাবাই যায় না। একজন মুসলমানের ব্যাপারে এটা ভাবাই যায় না। এই প্রসঙ্গে কতগুলো হাদিস বলবো বলেন? এই সময় কি আমার হবে? আমি এই সময় দিতে পারবো না। তবে একটা কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমানের জন্য নামাজ এমন একটা পার্থক্যকারী, সে আসলে নামাজ, সে আসলে মুসলমান না কাফির, এটার ব্যবধানকারী ইবাদত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে বানিয়েছেন। কারণ মুসলমান তো সে নামাজ পড়বে, আর কাফির বিদ্দিন মুশরিকরা কি পড়বে না? নামাজ পড়বে না। আর এই নামাজ আমরা কিসে পড়ব? জোরে বলেন, একা একাই না জামাতের সাথে পড়ব? জোরে বলেন, এই নামাজ আমরা কিভাবে আদায় করব? জামাতের সাথে আদায় করব। একটা হাদিস শোনেন আপনারা, ক্বালা সালাতুল জামাতে তাফদুলু সালাতাল ফাজরি বিস-27 দারাজাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একাকী নামাজ পড়ার থেকে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ার গুণ হলো 27 গুণ বেশি, সব বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। কত গুণ সব বেশি? কার কথা এটা? জোরে বলেন, আল্লাহ রাসূলের কথা। একাকী নামাজ পড়ার থেকে জামাতের সাথে নামাজ পড়া কত গুণ সব বেশি? জোরে বলেন, কত গুণ সব বেশি? 27 গুণ সব বেশি। এবার একটা হিসাব আপনাদেরকে আমি দেব, মন দিয়ে শুনেন। দেখেন তো ভাই, ধরে নেন মাগরিবের সালাত কয় রাকাত? মাগরিবের ফরজ সালাত কয় রাকাত? 3 রাকাত। এই 3 রাকাত সালাত যদি মাহে রমাদানে কোনো ব্যক্তি জামাতের সাথে আদায় করে, তার কমপক্ষে কতটুকু সওয়াব হবে জানেন? দেখেন, মাহে রমাদানে একটা তো বিষয় আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দা যদি আন্তরিকতার সাথে ইবাদত করে, তো ওই বান্দার ওই একটা আমল 10 থেকে কত গুণ পর্যন্ত? 700 গুণ। এখন বলেন তো দেখি, অন্য অন্য মাসের চেয়ে আন্তরিকভাবে ইবাদত করার সবচেয়ে উর্বর টাইম হলো মাহে রমাদান। জোরে বলেন ঠিক না বেঠিক? মাহে রমাদানে মানুষের দিল নরম থাকে, মাহে রমাদানে মানুষের আন্তরিকতার একটা অমূল পরিবর্তন আসে। এজন্য আমি মনে করি মাহে রমাদানেই কিন্তু ওই 700 গুণ যে সব পাওয়া যায়, এটা আদায় করার উর্বর সময়, এটা মাহে রমাদানে আদায় করা মুমিনের জন্য সম্ভব। জোরে বলেন ঠিক না বেঠিক? আবার জামাতের সাথে পড়লেন, কত গুণ পাইলেন? 27 গুণ। মাগরিবের 3 রাকাত সালাত আপনি প্রথমে জামাতের সাথে আদায় করলেন, কত গুণ সব পাইলেন? 27 গুণ। আবার আপনি আন্তরিকতার সাথে আদায় করলেন, তাহলে কত গুণ সব পাইলেন?
700 গুণ পাইলেন। এবার আপনি মাহে রমজানে যে নামাজ পড়লেন এজন্য আপনি 70 গুণ পাইলেন। কত গুণ পাইলেন? 70 গুণ। তাহলে আপনি 27 গুণন 700 গুণন 70, এটা দিলে কমপক্ষে 13,23,000 রাকাতের সব আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামায় দান করবে। যেরকম শুধু মাগরিবের সালাত। এই হিসাবগুলো আমি বলতেছি কোনো জয়ীব দুর্বল হাদিস দ্বারা নয়, সবগুলো বুখারী মুসলিমের একবারে শক্তিশালী সহিহ, খুব শক্তিশালী হাদিসের রেফারেন্স থেকে আমি বলতেছি। তাহলে নামাজ কেন্দ্রিক আমাদের লক্ষ্য হবে কি, সর্বপ্রথম আমাদেরকে খুবই সচেতন থাকতে হবে আমার জন্য ফরজ সালাত ছুটে না যায় এবং আমার জন্য জামাত ছুটে না যায়। লক্ষ্য থাকবে তো? নেন, খাতা নেন, কলম নেন, লিখে রাখেন। এখন থেকে, আজকের থেকে আপনি একটা ফাইল বানান, আপনি একটা ডায়েরি বানান। এই ডায়েরিতে আপনার মাহে রমজানের লক্ষ্যগুলো আপনি সুন্দরভাবে লিপিবদ্ধ করে রাখেন, রুটিন করে রাখেন। এবার আসেন সুন্নাত। কমপক্ষে, ভালো করে শুনেন, কমপক্ষে দিবারাত্রি 24 ঘন্টায় 12 রাকাত সুন্নতে রাবেতা, সুন্নতে মুআক্কাদা অবশ্যই আমরা আদায় করবো। জোরে বলেন ঠিক না ঠিক? কয় রাকাত সুন্নতে মুআক্কাদা? 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। এই মিশন কিন্তু শুরু হচ্ছে, কখনোই যেন আমার ছুটে না যায়। একটি মাস করেন না, একটি মাস চালু রাখেন। আসলে শাহজালাল ইয়ামানি, কারামত আলী জৌনপুরি আর যতগুলো বুজুর্গ আছে, এইগুলো দরবার আপনাকে যাওয়া লাগবে না, আপনি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবেন। আপনি আল্লাহর ওলি। ফজরের ফরজ সালাতের আগে কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? জোহরের ফরজ সালাতের আগে কয় রাকাত? জোহরের ফরজ সালাতের পরে কয় রাকাত? মাগরিবের ফরজ সালাতের পরে কয় রাকাত? ইশার ফরজ সালাতের পরে কয় রাকাত? এই যে দিবারাত্রি কয় রাকাত নামাজ? কয় রাকাত নামাজ? জোরে বলেন। 12 রাকাত নামাজ আমরা খুবই গুরুত্ব সহকারে আদায় করব। শুনেন, আদায় যে করব আমরা, কোনো লাভ আছে না নাই? এই যে সুন্নত 12 রাকাত আদায় করবেন, কোনো লাভ আছে না নাই? লাভটা শোনেন। এবার শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা ইসনাতাই আশারাতা রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইসনাতাই আশারা রাকাতান, আমার যে উম্মত, আল্লাহর যেই বান্দা দিবা রাত্রি মিলিয়া 12 রাকাত সালাত আদায় করিবে। এই সালাত কোন সালাত? সুন্নতে মুআক্কাদা, সুন্নতে রাবেতা যাকে বলা হয়। 12 রাকাত সালাত আদায় করিবে, বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ, ওই বান্দার জন্য, আমার ওই উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের চালু হোক মিশন। আমরা এখনই আমাদের লিস্টগুলো করে নেই। আমরা এই মাহে রমজানে কখনোই যেন এই সুন্নতের আবেদা 12 রাকাত সালাত আমাদের কাছ থেকে ছুটে না যায়। লিখতেছেন? আপাতত অন্তর থেকে লিখে রাখেন। এরপরে ইনশাল্লাহ কথাগুলো আপনারা সুযোগ মোতাবেক বাড়িতে যাইয়ে সুন্দরভাবে লিখে রাখবেন। আমরা সুন্নতের কি করব? পাবন্দি করব, সুন্নতের ইত্তেবা করব। সালাত কেন্দ্রিক আমরা আরও কিছু লক্ষ্য নির্ধারণ করতে পারি। ইশরাকের সালাত, জোরে কোন কিসের সালাত? ইশরাক বা দোহা। বিশেষ করে ইশরাকের সালাত ফজরের সালাতের পরে, ফজরের সালাত জামাতের সাথে আদায় করে এরপরে আপনি ওই জায়গাতে বসে থাকবেন। কি করবেন বসে? কেন কথা বলা হচ্ছে? এর চেয়ে কি গুরুত্বপূর্ণ ওয়াজ আছে পৃথিবীতে? আমাকে বলেন। আমি কি জোলাইকার ইতিহাস শুরু করে দেব? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলতেছিলাম আমরা আপাতত সালাত কেন্দ্রিক লক্ষ্যগুলো মাহে রমজানে নির্ধারণ করতেছি। আমরা এই পর্যায়ে আছি ইশরাকের সালাত। জোরে বলেন কিসের সালাত? ইশরাকের সালাত। কোনো মানুষ যখন ফজরের সালাত জামাতের সাথে আদায় করে মুসাল্লার মধ্যে বসে থাকবে, যতক্ষণ সূর্য উদিত হয় নাই ততক্ষণে জিকির, আজকার, দোয়া, খাইরের মধ্যে লিপ্ত থাকবে। সূর্য উদিত হওয়ার পরে কিছুক্ষণ পরেই 2 রাকাত সালাত পড়বে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে একটা হজ ও একটা উমরার সব দান করবে। যেরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই যে মাহে রমাদানে এত বড় সুযোগকে হাতছাড়া করে
হাতছাড়া করা যায়? জোরে বলে হাতছাড়া করা যায়? এই সুযোগটা কি আমরা হাতছাড়া করতে পারি? এজন্য আমাদের লক্ষ্যের ভিতরে এই লক্ষ্যটা আমরা রেখে দিই। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল গাদাতা ফি জামাতিন সুম্মা ক্বাদা বিযিকরিল্লাহি হাত্তা তাতলুআল শামসু সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাআজরিন হাজ্জাতিন আও উমরাতিন। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মাত যদি ফরজ সালাত জামাতের ফজরের ফরজ সালাত জামাতের সাথে আদায় করার পরে অতবার বসলো, অতবার বিজিক্রিল্লাহ আল্লাহর জিকির করলো, হাত্তা তাতলু আশ-শামস এই পর্যন্ত যতক্ষণ সূর্য উদিত হয় নাই, সুম্মা আলা রাকআতাইনি এরপরে 2 রাকাত নফল নামাজ পড়লো, কানাত লাহু কাআজরিন তার আমলনামার মধ্যে প্রতিদান হিসেবে পুরস্কার হিসেবে অবশ্যই দেওয়া হবে হাজ্জাতিন আও উমরাতিন, একটি হজ এবং একটি উমরা, এবং হজটা হবে হজ্জে মাবরুর, উমরাটা হবে কবুলিয়ত। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের লক্ষ্য তাহলে সালাত কেন্দ্রিক লক্ষ্য হবে আমাদের। প্রথমে কি বলেছিলাম? ফরজ সালাত। 2 নম্বরে কি বলেছিলাম? 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। 3 নম্বরে কি বললাম? ইশরাকের সালাত। এবার আসেন তারাবি কেন্দ্রিক আমাদের একটা লক্ষ্য রাখতে হবে। আমাদের তারাবি কেন্দ্রিক অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমাদের মাঝে অবশ্যই একটা প্রবণতা দেখা যায়, অনেক ভাই আমরা আসি, একটু লক্ষ্য রাখেন ভাই, কথা বলেন। অনেক ভাই আমাদের মাঝে আসি আমরা, যারা রোজাদার, আলহামদুলিল্লাহ তারা রোজা ছুটে যাক এটা কখনো চায় না। রোজার প্রতি তারা অত্যন্ত মোহাব্বত, অত্যন্ত ভালোবাসা। এই ভালো দিকের জন্য আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। কিন্তু এই ব্যক্তি ফরজ নামাজ পড়ে না, এমন রোজাদার আছে না নাই? আছে না নাই? আমাদের মাঝে আছে না নাই? ফরজ সালাত পড়ে না। আবার অনেকেই ফরজ সালাত পড়ে না কিন্তু মনে করে যে তারাবির সালাতটা পড়ার দরকার। আছে না নাই? তারাবির সালাত পড়া দরকার। রোজা রাখে আর দিবারাত্রি একবার নামাজ পড়ে, সেটা হলো তারাবির সালাত। এটা কিন্তু কাম্য নয় ভাই, এটা কাম্য নয়। আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত সালাতের বিনিময়ে আপনি 30 দিন তারাবি বললেও সেটা দিয়ে মেকআপ দিতে পারবেন না। তাহলে 5 ওয়াক্ত সালাত তো আপনাকে অবশ্যই আদায় করতে হবে। আর তারাবির সালাতে মাহে রমাদানুল মুবারকে অত্যন্ত বড় গুরুত্ব, আপনি তারাবির সালাত আদায় করবেন। এই ক্ষেত্রে আমি এর আগেও কথা বলেছিলাম, তারাবির সালাতের ক্ষেত্রে অবশ্যই আপনাকে মসজিদ নির্বাচন করতে হবে। তুলনামূলকভাবে যেই মসজিদের ভিতরে ধীরে সুস্থে নামাজ হয়, আস্তে কেরাত হয়, অন্তত পক্ষে তুলনামূলক অন্যদের তুলনায় একটু টাইম বেশি লাগে, সেই মসজিদকে আপনি নির্বাচন করবেন আপনার সালাতুত তারাবি পড়ার জন্য। কিন্তু আমরা উল্টো করি। আমরা কি করি? উল্টো করি। বরং আমরা যারা ব্যবসায়িক, আমরা যারা কৃষক, আমরা বিভিন্ন পেশাজীবীর লোকেরা, আমরা বাড়িতে শুয়ে শুয়ে ভাবি এক দিন প্রথম 1 সপ্তাহের ভিতরে আমরা এরকম মুসল্লি অনেক দেখেছি, প্রথম 5 দিন বা 6 দিন এক দিন এক মসজিদে নামাজ পড়বে। এই নামাজগুলো কি কখনো একুরসালি বাজার যায় মসজিদে নামাজ পড়বে, কখনো ডাঙ্গিরহাটে নামাজ পড়বে, কখনো ওখানে নামাজ পড়বে, কখনো সেখানে নামাজ পড়বে 4 দিন। এটা করে সে মনিটরিং করে দেখলো আসলে কোথায় নামাজ পড়তে গেলে খুব তাড়াতাড়ি হয়। জোরে বলেন ঠিক না ঠিক? এরপরে যে দেখলো যে কোন জায়গায় নামাজ খুব শর্ট হয়, 15 মিনিট 20 মিনিটের মধ্যে 25 মিনিটের মধ্যে নামাজ খতম হয়ে যায়, এরপর থেকে বাকি যে কয়দিন আল্লাহ তাকে নামাজ পড়ার তৌফিক দান করে তারাবির নামাজ সেখানে যা পড়ে। এমন মুসল্লি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মাহে রমাদানুল মুবারকে এখন এই লক্ষ্য নির্ধারণ করতে হবে আপনাকে। আপনি অবশ্যই নির্বাচন করবেন ওই মসজিদকে যেই মসজিদে তুলনামূলক সবচাইতে বেশি সময় নিয়ে তারাবির সালাত আদায় হয়, কেরাতগুলো ধীরে সাজতে হয়, এগুলো আপনি মাথায় রাখবেন, এটা খুব খেয়াল রাখবেন। এ হচ্ছে তারাবি কেন্দ্রিক, লম্বা করার সময় নেই। এরপর বিতির নামাজ, মাহে রমাদানুল মুবারকে বিতির নামাজ আলহামদুলিল্লাহ যারা তারাবির সালাত জামাতের সাথে আদায় করে তারা তো বিতির সালাতও জামাতের সাথে আদায় করে, এটার গুরুত্ব আমরা মোটামুটি দিয়ে থাকি। কিন্তু তারপরেও অনেক ভাইকে দেখা যায় তারাবির সালাত পড়া হওয়ার সাথে সাথে যদি মসজিদের কিছু আদায় থাকে, মসজিদের যদি কিছু কানেকশন থাকে, এই অপেক্ষা না করে তারা হুড়হুড় করে বাহির হয়ে যায়। আল্লাহই ভালো জানে সে যদি বিতির নামাজ না পড়েও যদি না পড়লে তো আলহামদুলিল্লাহ, আর যদি পড়ে না থাকে তাহলে তার যে কত বড় ক্ষতি সে করলো সেটা কখনো কল্পনাও করতে পারবে না। জোরে বলেন ঠিক না ঠিক? বিতির সালাত। এরপরে সর্বশেষ আমরা আজকে আলোচনা করব নামাজ কেন্দ্রিক লক্ষ্যের মধ্যে
তাহাজ্জুদ। জোরে বলেন, চেষ্টা করব। এখানে অনেক মানুষ আছি আমরা, হয়তোবা বাকি অন্যান্য মাসেও আমাদের অনেকে আসি যারা আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যস্ত আছে, আমরা মোটামুটি তাহাজ্জুদ পড়ি। কিন্তু অনেক মানুষ জীবনে বহুবার চেষ্টা করছি যে আল্লাহ অমুক এর কাছে শুনি উনি তাহাজ্জুদ পড়ে, অমুক ভাই তাহাজ্জুদ পড়ে, আমিও তাহাজ্জুদ পড়ার জন্য চেষ্টা করি, কিন্তু কই উঠতে তো পারি না। এমন আফসোস আর আক্ষেপ নিয়ে আমাদের দিন কাটে কি কাটে না? জোরে বলেন, কাটে কি কাটে না? মনে আছে যে তাহাজ্জুদ আমি পড়বো, তাহাজ্জুদ পড়বো আমি, এই আশা, এই ব্যথা, এই আকাঙ্ক্ষা আমার হৃদয়ে আছে, কিন্তু মোটেই সম্ভব হয় না। ঠিক না বেঠিক? মোটেই তাহাজ্জুদ পড়া সম্ভব হয় না। কেন যেন আমি উঠতেই পারি না, কেন যেন আমি তাহাজ্জুদের নামাজের সময় এত ঘুমে যাই, মানে এত অলস হয়ে যাই, আমি আর উঠতে সক্ষমতা অর্জন করতে পারি না। আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ এসেছে, মাহে রমাদানুল মুবারক। আপনি এখন এই সুযোগটা গ্রহণ করতে পারেন। তাহাজ্জুদের নামাজ আপনি কি করতে পারেন? এই মাসে প্রতিদিন 2 রাকাত হলেও, 4 রাকাত হলেও, 6 রাকাত হলেও, আপনার সামর্থ্য অনুযায়ী কিছু হলেও আপনি যতটুক পারেন প্রতিদিন রাতের সালাত আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। এই লক্ষ্যটা নির্ধারণ করা যায় কি যায় না ভাই? জোরে বলেন, যায় কি যায় না? মাহে রমজান নিয়ে একটি টপ লিস্টে রাখবেন আপনি তাহাজ্জুদকে, আপনার টপ লিস্টের মধ্যে রাখবেন এই তাহাজ্জুদকে। সুন্দরভাবে আমরা আদায় করব। তাহাজ্জুদ নিয়ে আর কি কথা বলবো? তাহাজ্জুদের কথা তো সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। কি বলেছেন? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে রাতের এক অংশে উঠে তোমরা কি করো? সালাত দাঁড়িয়ে যাও। রাতের এক অংশে উঠে কি করো? সালাতে দাঁড়িয়ে যাও। অনেক সব, অনেক সব। নবীজি কি বলছেন শুনেন তাহাজ্জুদ ব্যাপারে। শুধু তাহাজ্জুদের আলোচনা করলে কয়েক মসজিদের দরকার। আমি শুধু আজকে বোঝাতে চাচ্ছি মাহে রমজানে আমাদের লক্ষ্যগুলো কি হবে। আল্লাহ রাসূল বলছেন আফজালুস সালাতি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফজালুস সিয়ামি বাদা রমজান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফজালুস সালাতি বাদাল ফরিজা সালাতুল লাইল। নবীজি বলেছেন যে রমজান মাসের রোজার পরে সবথেকে গুরুত্বপূর্ণ রোজার নাম হচ্ছে মুহররমের রোজা। সবথেকে গুরুত্বপূর্ণ রোজার নাম কি? মুহররমের রোজা। আর ফরজ সালাতের পরে সবথেকে গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে সালাতুল লাইল বা তাহাজ্জুদের সালাত। জোরে কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। অতএব কারণে আমাদেরকে এই মাসে মাহে রমাদানুল মুবারকে তাহাজ্জুদ পড়ার একটা অভ্যাস, একটা শিডিউল আমাদের তৈরি করতে হবে। আমার ভাইরা, আমরা শেষের দিকে চলে এসেছি যে দেখেন আমাদের সর্বপ্রথম হচ্ছে সালাত কেন্দ্রিক লক্ষ্য আমরা নির্ধারণ করব। নাম্বার 1, যাতে আমার কখনো ফরজ নামাজ ছুটে না যায়। নাম্বার 2, যাতে আমি প্রত্যেকটা ফরজ সালাত জামাতের সাথে আদায় করতে পারি। নাম্বার 3, সুন্নতে মুআক্কাদা 12 রাকাত সালাত যাতে আমি এই মাসে খুব সুন্দরভাবে আদায় করতে পারি। নাম্বার 4, ইশরাকের সালাত যাতে আমি পড়ে হজ এবং উমরার সব অর্জন করতে পারি। তারাবিগুলো যেন আমি ধীরে সুস্থে যেই মসজিদে হয় সেই মসজিদে যাই আদায় করতে পারি। বিতের নামাজের প্রতি যেন আমার গুরুত্ব থাকে, আর আমি প্রত্যহ কিছু হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো সালাত কেন্দ্রিক আমাদের লক্ষ্য।